গুড ইভিনিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। এদিকে ডিসেম্বর মাস প্রায় শেষ, এখন চলছে ফেস্টিভ সিজন। আর আমরা আজকে চলে এসেছি খাদ্য মেলায়। দমদমে কিন্তু প্রতি বছরই বেশ কয়েকটা খাদ্য মেলা হয়। তার মধ্যে এইটা হলো জয়পুর রোডে সঞ্জয় দাসের উদ্যোগে আয়োজিত খাইবার পাস। আমার বাড়ির একদম পেছনে এই মেলাটা হয়। মেলাতে ঢুকতেই প্রথমে কিন্তু প্রচুর পসরা, বিভিন্ন রকম ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, গয়নাগাটির দোকান, এত পসরা বসেছে। প্রায় 50-60টি দোকান পরপর তাদের জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসেছে। ঢোকার আগে এই সমস্ত দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো। হ্যান্ডমেড সমস্ত কানের দুল, গলার হার, নানান রকমের ঘর সাজানোর জিনিস সব কিছু নিয়ে বসেছে তারা। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এগুলো দেখে মূল মেলার দিকে। এই যে খাইবার পাস মেলার নাম। আর প্রচুর কিন্তু দারুণ দারুণ পোস্টার, ব্যানার টানিয়ে রেখেছে এই জয়পুর রোডের উপর। তো দারুণ লাগলো দেখতে। এইবার আমরা মূল মেলার ভেতরে প্রবেশ করছি। আর এই রাস্তা, আপনারা আমার চ্যানেলটি দেখছেন এবং ভালো সাপোর্ট করছেন, তাই প্লিজ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দেন দেখার সঙ্গে সঙ্গে এবং লাইক এবং কমেন্ট করেন, তাহলে আমি ভিডিও করার আরও উৎসাহ পাব এবং প্রতিদিন নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো। তো এই যে নানান রকমের গয়নাগাটির সামগ্র এবং শীতের পোশাক, শীতের জিনিস, কার্পেট, বুটিকের জিনিস, এইরকম নানান রকম সামগ্রী সাজানো হয়েছে কিন্তু এই খাইবার পাস খাদ্য মেলায়। তারপর এইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আরও সামনের দিকে। আর শুধু খাওয়া নয়, খাওয়ার সঙ্গে কিন্তু কেনাকাটাটাও ফ্রি। তো যারা আপনারা আসবেন খাওয়ার উদ্দেশ্যে, খাওয়ার সঙ্গে কিন্তু খুব সুন্দর কেনাকাটাও করতে পারবেন। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম মূল খাদ্য মেলার ভেতরে। এটা অ্যাকচুয়ালি রাস্তার দুপাশে সাজানো হয়েছে। আর এখান থেকে আমাদের যেতে হবে মাঠের ভেতর, যেখানে মূল মেলার আয়োজন করা হয়েছে। আর ঢুকতেই চোখে পড়ল মুখরোচক আচার। কত রকমের যে আচার সাজানো এখানে, বোতলে বোতলে করে আমের আচার, কুলের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার। আচার মানেই কিন্তু মেয়েদের জিভে জল। তো এই আচারগুলো দেখে জিভে জল এসে গেল, কিন্তু শীতকাল তাই আচারটা আর খেলাম না। আচারের দোকানটা দেখে এগিয়ে গেলাম পরবর্তী স্টলের দিকে। আর এখানে কিন্তু প্রচুর শালের দোকানও হয়েছে, শাল, কাপড় এইসবের দোকানও কিন্তু প্রচুর হয়েছে। তো যাই হোক, আমরা এবার প্রবেশ করছি মূল মেলার ভেতরে। এরপর আমরা প্রবেশ করলাম মেলার ভেতরে। এখানে একটা অফিস করা হয়েছে, মেলার অফিস। তারপরেই মাঠটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, মানে দারুণ সমস্ত রং বেরঙের কাপড় দিয়ে, টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে মেলার মাঠটা। আর মাঠের মধ্যে কিন্তু প্রোগ্রামও হচ্ছে, মানে প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়েছে, যেগুলো খুব সুন্দর রুচিশীল অনুষ্ঠান। তো মেলার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটাও কিন্তু দারুণ ব্যাপার ছিল। তো প্রথমেই আমরা চলে গেলাম কাবাবের দোকানে। কত রকম কাবাব সাজিয়ে রেখেছে সুন্দর করে, আর নিচে ধোয়া ওঠা আগুন। তো শীতকালের দিনে কিন্তু এইরকম একটা কিছু হলে বেশ জমে যায় বিষয়টা। তো তারপরে এলো হচ্ছে বার্গারের দোকান। আর বার্গারগুলো খুব সুন্দর করে বাটিতে করে সাজানো ছিল। তো সেগুলো দেখে এগিয়ে এলাম হচ্ছে পিঠে পুলির দোকানে। এইটাতে আমার কিন্তু ভীষণ লোভ। তো এই যে মাসিরা ভেতরে সুন্দর করে পিঠে পুলি বানাচ্ছে, আর আমার ভিডিও দেখে তারা কিন্তু
নানান রকম কথা বলছে, আমাদেরকে দেখাও, হাই করছে। তো তারা খুব আনন্দ পেয়েছে এই ভিডিও করতে দেখে। তো এই দোকানে প্রচুর রকমের এই যে ভাপা পুলি, চন্দ্রপুলি, তারপরে দুধে ভেজানো চন্দ্রপুলি মানে দুধ পুলি, তারপরে চুষি পিঠা, তারপরে ভাজা পিঠা, তো নানান রকমের পিঠা কিন্তু রয়েছে। তারপর পিঠে পুলি দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আরও সামনের দিকে। সত্যি কথা বলতে এই গোকুল পিঠে টিঠে দেখে, চুষি পিঠে দেখে এত লোভ লাগছিল। তো আমরা খাবো, আগে একটু দেখে নিই। এইদিকে পাকোড়া, বিভিন্ন রকম চিকেনের পকোড়া, ফুলকপির পকোড়া, পনির পকোড়া, আর এটা হচ্ছে বাটার ফ্রাই। তো নানান রকমের ভাজা ভুজির দোকান সাজিয়ে রেখেছে। আর এইরকম শীতকালের দিনে ভাজা ভুজি হলে আর কি চাই। এখানে পনির সাটে, চিকেন সাটে, সব মানে ভেটকির ফ্রাই, বাটার ভেটকি ফ্রাই, ও সব মানে লোভনীয় জিনিসপত্র একদম। তো এগুলো দেখে আমরা আরও এগিয়ে গেলাম। এইখানটাতে কিন্তু খুব মুশকিল, এখানে অরিনবান্সের ক্যাটারার মানে ডি বাপি দোকান দিয়েছে, ফলত ওইদিকে ভিড়ে আর যাওয়া যাচ্ছে না। তো সেগুলো দেখে সরে এসে আমরা কাবাবের দিকেই আবার মনোযোগ দিলাম। এখানে বাম্বু কাবাব, বাম্বু চিকেন এগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ সবই এই বাঁশের মধ্যে, বাঁশের ভেতর বিরিয়ানি, বাঁশের ভেতরে চিকেন, এগুলো সব দেওয়া হচ্ছে। তো আবার এই অনির্বাণস ক্যাটারারের সামনে এলাম, কিন্তু এত ভিড়, জায়গা পাওয়া খুব মুশকিল, তাই আশাহত হয়ে ফিরে গেলাম। প্রায় 20-30 জনের লাইন এখন এখানে। তো আবার আমরা ভাজা ভুজির দিকেই চলে এলাম। এদিকে চলছে গানের প্রোগ্রাম। স্টেজের পাশে মানুষ কিন্তু চেয়ার নিয়ে প্রচুর বসে পড়েছে, একদিকে খাবার এনে খাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মজা করে গান শুনছে। তো দারুণ কিন্তু পরিবেশটা, এনভায়রনমেন্টটা খুব সুন্দর। আর আজকে চলছিল ব্যান্ডের গান, ছেলেরা খুব দারুণ গাইছিল, আমাদের পাড়ারই ছেলেরা। তো ওদের দল আছে এবং ওরা অসাধারণ গান গাইছিল। আর এইদিকে হচ্ছে মকটেল কাউন্টার। তো মকটেল কাউন্টার আমরা দেখব, খাবো না, কারণ শীতের রাত্রিবেলায় আমাদের মকটেল খাওয়ার কোনো, ককটেল খাওয়ার, মকটেল খাওয়ার কোনো কিছুরই ইচ্ছে ছিল না। তো আমরা দেখে চলে এলাম পানের কাউন্টারে। তো এখানে কিন্তু বেনারসি পানের প্রচুর সম্ভার রয়েছে, নানান টাইপের পান ওরা বানিয়ে দিচ্ছে। 50 টাকা থেকে শুরু, 500 টাকা পর্যন্ত পানের কালেকশন আছে ওদের কাছে। তো পানগুলোও দেখলাম, কারণ এখন আমরা খাওয়া শুরুই করিনি। তো পানগুলো দেখে নিলাম, পানগুলো দেখে এবার আমরা চলে গেলাম অন্য দিকে। পানের সঙ্গে রয়েছে আইসক্রিমের কাউন্টারও। তো যারা আইসক্রিম খেতে চাইবে তাদের জন্য আইসক্রিমের ব্যবস্থাও রয়েছে। তো এবার আমরা আবার আর একটা পিঠের দোকানে গেলাম, এটা হচ্ছে লক্ষ্মী পিঠে। এটা আর একটা চাউমিন, এগরোল ছাড়িয়ে এসেছে মিষ্টির দোকানও, নবদ্বীপ সুইটস। নবদ্বীপ থেকে এসেছে মিষ্টির দোকান। আর নবদ্বীপের দই, সেই লাল দই, নবদ্বীপের ঘি, নবদ্বীপের মিষ্টি, দারুণ দারুণ সব নবদ্বীপের মিষ্টির কালেকশান এসছে। আর এইদিকে রয়েছে চিকেন পকোড়া আর ভেটকি ফ্রাই, আর হচ্ছে ভেটকি কাবাব। ভেটকিগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। তো সেইগুলো দেখে আমরা মোটামুটি মেলা চত্বরটা প্রথমে আগে ঘুরে ফেললাম।
গান টান শুনে এবার আমার ছেলে নিয়ে নিল বার্গার। বার্গার কিন্তু এখানে নানান শেপে ছিল, আর ছিল পিৎজা। তো এই বার্গারগুলো 50 টাকা পিস। আর এই যে গ্লাসের মধ্যে চিকেনের বার্গার, এটা কিন্তু বেশ ইউনিক ছিল। তো যাই হোক, ওরা বার্গার তৈরি করে দিল, আর আমার ছেলে কিন্তু বার্গার অর্ডার দিয়ে বেশ দারুণ খুশি। এবং দেখতে দেখতে বার্গার সাজিয়ে গরম করে রেডি করে প্রস্তুত করে দিল ছেলেটা। আর একদম গরমা গরম সাজিয়ে রেডি করে যখন বার্গারটা দিল, তখন সত্যি দারুণ লাগলো। তার মধ্যে মেয়োনিজ দিয়ে, সস দিয়ে একদম দুর্দান্ত করে পরিবেশন করলো। তো বার্গার খেতে খেতে আমরা আবার গান শুনতে লাগলাম। তো দারুণ লাগছিল, সময়টা দারুণ কাটছিল। খাওয়া এবং গান শোনা দুটোই একসঙ্গে, দুটোই আমার একদম প্রিয় জিনিস। তো বার্গার খেয়ে এবার আমরা চলে এলাম পিঠে পুলির দিকে। এরপর আমি নিয়ে নিলাম আমার ফেভারিট ভেটকি মাছের ফিশ ফ্রাই, বাটার ফিশ ফ্রাই। তো এইটা আমার সবসময় অল টাইম ফেভারিট। তো এইটা ওরা বেশ মশলা ছড়িয়ে দিয়ে, চাট মশলা ছড়িয়ে দিয়ে আমাকে পরিবেশন করলো, আর সঙ্গে সস আর স্যালাড। তো এইটা নিয়েও আবার আমরা বসে পড়লাম সেই গান শুনতে। তো এইটা তো আমারও ভীষণ ফেভারিট। তো যাই হোক, এটা আমি আর আমার ছেলে মিলে ভাগ করেই খেলাম। ওর বার্গার খাওয়া হয়ে গেছে, এরপর আমরা খেলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এটা দারুণ বানিয়েছিল। তারপর আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, যেমন লোটে মাছের ফিশ ফ্রাই, তারপরে পাটিসাপটা, তারপরে গোকুল পিঠে, আর ফুচকা, আইসক্রিম। কিন্তু সেগুলোর আর ভিডিও তুলতে মনে ছিল না। যাই হোক, গানগুলো দারুণ হচ্ছিল। তো শুভরাত্রি, ভালো থাকবেন সকলে।